আমার প্রাণপ্রিয় আত্মীয় মুস্তাফিজ নবী হাফিজুল্লাহ থেকে রীতিমতো আমাদেরকে গালাগালি শুরু করে দিছে। তুমি হারামজাদা, তুমি হারামজাদা, তুমি হারামজাদা। দেখেন প্রিয় হজরতরা আসলেই খুব আপসেট হয়ে গেছে। ওনাদের সারা জীবনের পাতানো এই সকল সংসার আত্মীয় স্বজনরাই যদি এভাবে হেঁচকা টান দেয়, এটা ওনাদের কষ্ট লাগারই বিষয়। তো ওই গালাগালি করলে এখন কি বলবেন, এই গালাগালি নিয়ে আমার বিশেষ আলোচনা আছে। তবে আজকের আলোচনাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি তো চাই এটা বাংলাদেশের আপামর জনতা সবাই শুনুক। এই আলোচনাটা আজকে যত শেষের দিকে যাবে তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের এই মুস্তাফিজ নবী হাফিজাউল্লাহ সহ আমাদের এই পূর্ববর্তী ওলামা হজরত যারা আল্লাহর ওলি সত্যিকার অর্থে ছিলেন তো ছিলেন, তাদের চোখের পানির বরকতই আমরা। কিন্তু পাশাপাশি ইনাদের মতো অনেকেই আমাদেরকে যে ধোকাগুলো দিচ্ছেন, ইসমতে আম্বিয়ার আলোচনা অলরেডি আপনারা শুনেছেন। কিন্তু আজকের আলোচনা এমন কিছু বিষয় নিয়ে আনা হবে যেগুলো আপনি শুনলে বুঝবেন। যদি আমার এই হাফিজাউল্লাহ যদি নিরপেক্ষভাবে শুনে, সেও হয়তো নিজে বলবে যে তাহলে তো আমিও ধোকার মধ্যেই ছিলাম। আমি জানি না তিনি নিজে জেনে শুনে ধোকা দিচ্ছেন না ধোকার শিকার হয়ে ধোকা দিচ্ছেন। ওনাদের মাওলানা মওদুদী সাহেব ইসমত মানেন না, এই বিষয়ে ওনাদের সবচেয়ে বড় অভিযোগ হলো দুইটা জায়গায়। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কেন্দ্রিক তাফসীর, আর হলো সূরা নসর এই কেন্দ্রিক তাফসীর। হযরত ইউনুসের ঘটনাটার গভীরতা কি, আসলে মাওলানা মওদুদী সাহেব কি বলেছিলেন, সমস্ত স্কলাররা কি বলেছেন, আর আমাদের হযরতরা গোলেমালে তাসাউফের পর্দা দিয়ে আমাদেরকে ধোকাটা কি দেন। বলা হয় আসলে থানভী রহমতুল্লাহ এই অভিযোগটা করেছিলেন যে মাওলানা মওদুদী সাহেব যে বলেছেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নবুয়তি কাজের মধ্যে কিছু ত্রুটি হয়ে গেছিল। এটা নাকি মাওলানা মওদুদী সাহেবের বক্তব্য ধরে নিলাম। আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই জায়গায় বলেন যে ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান, যে জান্নুন বলতে মৎস্যওয়ালা মানে মাছওয়ালা, মানে হযরত ইউনুস, যেহেতু উনি মাছের পেটে বন্দী হয়েছিলেন, তিনি রাগ করে চলে গেছেন। এখন প্রশ্ন হলো তিনি রাগ কার সাথে করলেন? এই প্রশ্নে অনেকগুলো মতামত আছে। তৎকালীন উনি ফিলিস্তিনের বাদশার সাথে উনি রাগটা করেছেন, কেউ বলেছেন তার নিজ জাতি গোষ্ঠীর সাথে রাগ করেছেন। কিন্তু তাফসিরে বাগাওয়ী দেখেন, তাফসিরে বাগাওয়ী এমন একটা তাফসির যেগুলো উম্মাহাতুত তাফাসির, তাফসিরের মা যে 4-5টাকে বলা হয় তার মধ্যে একটা হলো তাফসিরে বাগাওয়ী। তাফসিরে বাগাওয়ী সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতের প্রেক্ষাপটে এর নিচে কয়েকজনের তাফসির আনা হয়েছে। এর মধ্যে বিখ্যাত দুইজন ব্যক্তি হচ্ছেন হযরত উরওয়া বিন জুবাইর, একজন সাঈদ, ইনারা দুইজন সহ জামাআতুন আরো অনেক সালাফদের বড় একটা দল। ওনাদের মন্তব্য হলো যাহাবা আন কওমিহি মুগাদিবান লিরাব্বিহি, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে তার জাতিকে ছেড়ে চলে গেছিলেন, এটা লিরাব্বিহি তার রবের সাথে একেবারে লাম, এটা লামে ইল্লাত, এটা সামনে আরো প্রমাণ করবো যে লামটা লামে ইল্লাত যেটা কারণ বোঝায়। এক কথায় তিনি তার রবের সাথে রাগ করে চলে গেছেন, এটা বলতেছেন উরওয়া বিন জুবাইর। এর চাইতে ভারী ব্যক্তি এটা কি আমরা দেওবন্দীদেরকে 1000 বছর বেচলেও তো এটা এক পাল্লায় আসবে না। যারা এই মন্তব্যটা করেছে তাদেরকে ইসমতে আম্বিয়া বিরোধী বলবেন? নবীদের সমালোচকদের সমালোচনা করলে কওমি ভাষা দোষ হয়ে গেছে। আমরা আমাদের পিতামাতার পক্ষ হয়েও আমরা অনেক সময় ওনাদের সাথে রাগ করি, মানে ওনাদের পক্ষে হয়েই রাগ করি। এইটা ঠিক ওই ধরনের রাগ। কিন্তু এই কথাটা শুধু এই বাক্যটা তাদের নাম হাইড করে দিয়ে উলামাই দেওবন্দের সামনে যদি আপনি নেন আর মাওলানা মওদুদীর নামে চালায়া দেন, একেবারে নির্ঘাত সেকেন্ডের আগে পরে ওনারা বলবেন যে নির্ঘাত এই লোক বেঈমান ছিল। নবীদের সমালোচকদের সমালোচনা করলে কওমি ভাষা দোষ হয়ে গেছে। কিন্তু যখনই আপনি উরওয়া বিন জুবাইরের কথা বলবেন, চুপ। তার মানে কি এই ফতোয়াগুলো ইলমের ভিত্তিতে নাকি আমাদের রক্তগত বিদ্বেষের ভিত্তিতে? শুধু তাই না, মাওলানা মওদুদী সাহেব হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনায় কাজে কোতাহি অথবা মানবীয় অলসতার কথা যদি উল্লেখ করে থাকেন, আচ্ছা এটা যদি ওনার ইসমত বিরোধী কোনো কথা হয়, এবার তাহলে সেই তাফসিরে বাগাওয়ীতে আসেন। একই আয়াতের তাফসির 87 নম্বর আয়াত সূরা আম্বিয়ার, একটু পরে লেখা হচ্ছে ইবনে আব্বাসের বরাতে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইমাম বাগাওয়ী বর্ণনাটা এনেছেন, কানা ইউনুস ওয়া কওমুহু ইয়াসকুনুনা ফিলিস্তিন, যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যে জাতি তারা বসবাস করতেন হযরত ইউনুস সহ ফিলিস্তিনের মাটিতে। ফাগাযাহুম মালিকুন, এক সময় একটা ঘটনা ঘটলো, অন্য এক বাদশা ফিলিস্তিনের উপরে হামলা করলো। ফাসাবা মিনহুম তিসআতা আসবাতিন ওয়া নিসফা, 9.5টা গোত্রকে উঠে নিয়ে গেছে। 9.5 বলতে 8টা গোত্র পুরোপুরি, আরেকটা গোত্রের প্রায় অর্ধেক মানুষ তারা বন্দী করে নিয়ে গেছে। ওয়াবাকিয়া সিবতুন ওয়া নিসফ, তো বাকি রইল এক এবং তার অর্ধেক, মানে 1.5 গোত্র। ফাআউহাল্লাহু ইলা শাইআন আন-নবী আনসির ইলা হিজকিল আল মালিক, তা আল্লাহ তাআলা ওই সময় একজন নবী ছিলেন, তার নাম এখানে যেটা লেখা হয়েছে যে দপ্তে যে শাইয়া নবীর কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন এই মর্মে যে আপনি যান তাড়াতাড়ি হিজকিল বাদশার কাছে যান। হিজকিল বাদশা হলো তৎকালীন ফিলিস্তিনের বাদশা। কি বার্তা নিয়ে যাবেন? বলবেন ওয়াকুল্লাহু, তাকে বলেন হাত্তা
হাত্তা ইউয়াজ্জিহা নাবিয়্যান কাওয়িয়্যান, তিনি যেন এই জিহাদে, এই যে এদেরকে ধরে নিয়ে গেল, এদেরকে পুনরুদ্ধার করতে হবে, এই কাজে যেন একজন শক্তিশালী নবীকে প্রয়োগ করে, একজন নবীকে যেন এখানে কাজে লাগায়। ফাইন্নী উলকিয়া রা'বা ফি কুলুবি উলাইক, যদি এটা করে তাহলে আমি এই কাফেরদের, এই কুফফারদের অন্তরের মধ্যে আপনাদের ব্যাপারে ভয় ঢুকিয়ে দিব। এই ভয়ের ফলে তারা হাত্তা ইউরসিলু মাহু বনি ইসরাইল, ওই নবীর সাথে বনি ইসরাইলের যাদেরকে তারা ধরে নিয়ে গেছিল তাদেরকে এদের সাথে ছেড়ে দিবে, পাঠিয়ে দিবে। এটা বললেন আল্লাহ তাআলা কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। কোন নবীর কাছে? শাইয়া নবীর কাছে। কিন্তু এই কথাটা কার কাছে বলার জন্য বললেন? তৎকালীন বাদশাহ যিনি ফিলিস্তিনের বাদশা ছিলেন তার কাছে বলার জন্য বললেন। তো তিনি সেইভাবে ওহিটা পৌঁছায় দিলেন। তখন ফাকাল লাহুল মালিক, সে বাদশা বলল যে আচ্ছা বলেন তো, ফামান তারা, আমার এই শাসনাধীন একাধিক নবী আছে, কোন নবীকে পাঠাবো? তাই একাধিক নবী বলতে এখানে বলা হচ্ছে ওয়াকানা ফি মামলাকাতিহি খামসাতুন মিনাল আম্বিয়া, মানে বাদশার শাসনাধীনে প্রায় 5 জন নবী বসবাস করতেন। এর মধ্যে একজন হলো হযরত ইউনুস। এবার যার কাছে ওহিটা আসছিল ওই নবী বলতেছেন ফাকালা ইউনুস, উনি বললেন এই 5 জনের মধ্যে আপনি ইউনুসকে পাঠাইতে পারেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নাহু, কারণ কি? ওই নবী কারণ বলতেছে ইন্নাহু কাওয়িয়্যুন আমিন, তিনি বিশ্বস্ত এবং শক্তিশালী। এই কথা বলার পরে এইবার ফাদা আল মালিক ইউনুস, হযরত ইউনুসকে ওই বাদশা ডাকলো। ফাআমারাহু আন ইয়াখরুজা, বললে যে আপনি জিহাদে বের হন। ফাকালা লাহু ইউনুস, এবার হযরত ইউনুস বললেন হাল আমারাকাল্লাহু বিইখরাজি, আল্লাহকে আমারে বলছে যাইতে। এটা হচ্ছে হযরত ইউনুসের বক্তব্য। ইবনে আব্বাস বলতেছেন তাফসীরে বাগাওয়ী, এরপরে এই প্রশ্ন করার পরে বাদশা বলতেছেন ফাকালা না, আপনার কথা তো বলে নাই, কিন্তু আমরা আপনাকে সিলেক্ট করেছি। তখন তিনি বললেন ফাহাল সাম্মানি লাক, তা আল্লাহকে আমার নামটা কয়ে দিছে, মানে আমার নাম বলে দিছে আপনাকে যে আপনি আমারই পিরাপিরি করতেছেন। তখন তিনি বললেন কলালা, না এটাও তো বলে নাই। তো উনি এবার হযরত ইউনুস বলতেছে ফাহা হুনা গায়রি আম্বিয়া আকুবিয়া, তা আমি ছাড়াও তো এখানে অনেক শক্তিশালী নবী আছে, আপনি আমাকেই কেন চাপ প্রয়োগ করতেছেন? তখন ফাআলাহু আলাইহি, কিন্তু ওনারা সবাই হযরত ইউনুসের উপরে চাপ প্রয়োগ করলেন যে না আপনাকেই যেতে হবে। তখন তিনি ফাখরাজা মিন বাইনিহিম, একেবারে ওনাদের থেকে মুগাদিবান, রাগ করে একদম ওনাদের থেকে বের হয়ে চলে আসছেন। লিন নবী ওয়ালিল মালিক ওয়ালি কওমিহি, মানে নিজের কওম, ওই বাদশার প্রতি, অন্যান্য নবী যারা ছিল তাদের প্রতি রাগ করে উনি চলে গেলেন। ফাআতা বাহরার রুম ফারাকিবাহু, উনি রুমের সাগরে আসলেন, রুমের সাগরে আসে একটা নৌকাতে উঠেছিলেন। এরপরে এই মাছে গিলে ফেলার ঘটনা আরো বিস্তারিত ঘটেছে। তাহলে এখানে দেখেন তাফসীরে বাগাওয়ী স্পষ্ট ইবনে আব্বাসের বরাতে বলতেছেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিহাদে যাইতে বলার পরেও তিনি বারবার বলতেছেন আমার নাম কি বলছিনি, তা আমাকে কেন আপনারা বলতেছেন? এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাকে স্পষ্ট, এটা কি মানবীয় অলসতা স্পষ্ট বুঝাচ্ছে না? তাহলে মাওলানা মওদুদী সাহেব এই কথাটা বলার কারণে উনি যদি ইসমাত বিরোধী হন, তাহলে এই বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস সম্পর্কে নাউযুবিল্লাহি মিন যালিক আপনার মন্তব্য বা ব্যাখ্যা কি হবে? যে ব্যাখ্যা হবে ইবনে আব্বাসের ক্ষেত্রে মাওলানা মওদুদীর ক্ষেত্রে একই ব্যাখ্যা। ইমাম বাগাওয়ী যিনি এই রিওয়ায়াতটাকে একেবারে মেনে তার কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তাফসীর হিসাবে পরিগণন করেছেন, তাহলে ইমাম বাগাওয়ী কি ইসমাত বিরোধী? শুধু তাই নয়, একই তাফসীরে যারা সারা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য এইরকম মুফাসসিরগণ, বিখ্যাত একজন ব্যক্তির বরাতে এই বক্তব্য পর্যন্ত আনা হয়েছে যে হযরত ইউনুস আলাইহিস সালাতু খুব রূঢ় স্বভাবের ছিলেন। শব্দটা আমরা তর্জমা করতেছি রূঢ়, কিন্তু শব্দের শাব্দিক তর্জমা আরো কঠিন। আসেন তাফসীরে বাগাওয়ী একই আয়াতের সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াত, ওয়াকাল আল হাসান, এই হাসানকে এটা একটু পরিচয় নেন। উনি হলেন এমন একজন ব্যক্তি, বিখ্যাত একজন তাবিঈ, যাদের মর্যাদা সাহাবীদের পরের মর্যাদা। তিনি পাশাপাশি ছিলেন ফকি, তিনি পাশাপাশি ছিলেন মুহাদ্দিস, তিনি পাশাপাশি ছিলেন মুফাসসির, জুহুদ এবং তাকওয়া, একজন সুপরিচিত বিশ্ববিখ্যাত সালফে সালিহিনদের অন্তর্ভুক্ত একজন স্কলার ছিলেন। ওয়াকাল আল হাসান, উনি বলেন ইন্নামা গাদিবা রাব্বুহু আযজা ওয়া জাল মিন আজলি আন্নাহু আমারাহু বিল মাসির ইলা কওমিহি লিয়ুনজিরাহুম বাসাহু ওয়া ইয়াদউহুম ইলাইহি। উনি বর্ণনা করতেছেন, একটু আগে কারণ একটা দেখলাম, এখানে উনি আরেকটা বর্ণনা করতেছেন যে আল্লাহ ওনাকে আদেশ করেছিলেন যে হে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাড়াতাড়ি আপনার কওমের কাছে যান, তাদেরকে আযাবের ব্যাপারে সতর্ক করেন, তাদেরকে দাওয়াত দেন। তো ফাসাআলা রাব্বাহু আইয়ুনজিরাহু ইয়াতাআহাবা লিশুখুস ইলাইহিম। তো হযরত ইউনুস একটু সময় চাইছেন রবের পক্ষ থেকে, রবের কাছে, যে আল্লাহ আমাকে একটু প্রস্তুতি নিয়ে যাইতে দেন। কিন্তু আল্লাহ তাআলা আবার ওহী নাযিল ফাকিলা লাহু, ওহীর মাধ্যমে বলা হলো যে ইন্নাল আমরা আসরা মিন যালিক, আপনার প্রস্তুতি নেওয়ার চাইতেও কাজটা খুব গুরুত্বপূর্ণ, আপনি দ্রুত যান, কোনো প্রস্তুতির দরকার নাই। শেষ পর্যন্ত তিনি ছিলেন হাত্তা সাআলা আইয়ুনজারা ইলা আইয়াখুযা না'লান ইয়ালবাসুহা, হে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, জুতাটা একটু পরি। কিন্তু এখানে বলা হচ্ছে, ইমাম হাসান বলতেছেন যে ফালাম ইউনজার, জুতা পরার সুযোগটাও দেওয়া হয় নাই। এই জন্য তিনি ফাকানা ফি খুলুকিহি দীকুন, শাব্দিক অর্থ হলো ওনার সৃষ্টিগতভাবে ওনার একটু সংকীর্ণতা, দীকুন মানে সংকীর্ণতা, আমরা শাব্দিক তর্জমা নিচ্ছি না, আমরা সেটাকেই বলছি রূঢ় স্বভাবের, খুব কঠিন মেজাজের মানুষ ছিল। এইরকম হওয়ার কারণে ফাযাহাবা মুগদিবান, উনি একদম রেগে গেছেন, রেগে গিয়ে উনি এখান থেকে চলে গেছেন অন্যদিকে। বিখ্যাত তাবিঈ হযরত হাসানের বর্ণনা, তাহলে এই বর্ণনার প্রেক্ষিতে আপনি যদি বলেন সাইয়্যিদ আবুল মওদুদ রাহিমাহুল্লাহ ইসমাত বিরোধী, তাহলে এত বড় বিখ্যাত তাবিঈ যাকে এক পাল্লায় রাখলে আরো 1000 বছর আমরা দেওবন্দিরা জন্ম নিতে থাকলে সবাইকে এক পাল্লায় রাখলে ওনার একজনের পাল্লা ভারী হবে, তাহলে উনিও কি ইসমাত বিরোধী? শুধু তাই না, এই ঘটনাকে আল্লাহ অন্য আয়াতে ইঙ্গিতে স্পষ্ট কি বলতেছেন দেখেন, সূরা আহকাফের 35 নম্বর আয়াত, আসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল,
হে নবী, আপনি রাসূলদের মধ্য থেকে যারা উলুল আজম দৃঢ় সংকল্পের উপরে ছিল, আপনি তাদের মতো করে সবর করেন। এখানে মিন, অনেকের মতে মিনে তাবেঈয়্যাহ, এটা গ্রামার যারা বুঝে তারা বুঝে, মানে মিনে তাবেঈয়্যাহ মানে হলো এখানে কিছু কতককে আলাদা করা হয়েছে। তার মানে দু একজন রাসূল, এই আয়াতের স্পষ্টতা থেকে বোঝা যায় হ্যাঁ সবরের উপরে কিছু সময় হয়তো মানবীয় দুর্বলতার কারণে থাকতে পারে না, স্পষ্ট আয়াত। এরপর এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ আবার সূরা কালামের 48 নম্বর আয়াতে এই কথা বলতেছেন, ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, হে নবী আপনি সাহিবে হুত মানে মৎস্যওয়ালার মতো হইেন না। তার মানে কি? মানে আল্লাহ সবরের কথা বলছেন, এখানে বলতেছেন যে মৎস্যওয়ালার মতো হইেন না। তার মানে মৎস্যওয়ালা অর্থাৎ হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এখানে সবরে ব্যাঘাত ঘটেছে। এটা অসংখ্য তাফসীর বলেছে। তাফসীর থেকেই দেখি, তাফসীরে বাগাবী সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের তাহতে একজন বিখ্যাত ব্যক্তির তাফসীর আনা হয়েছে, মন্তব্য আনা হয়েছে। তিনি হলেন ওয়াহব ইবনে মুনাব্বিহ। উনি কে? ওনার পুরো নাম হলো আবু আব্দুল্লাহ ওয়াহব ইবনে মুনাব্বিহ ইবন কামিল আল ইয়ামানী। উনিও একজন বিখ্যাত তাবেঈ, পাশাপাশি মুহাদ্দিস, পাশাপাশি তিনি ঐতিহাসিকবিদ, পাশাপাশি তাফসীর বর্ণনাকারী ছিলেন। উনি না ইউনুস ইবনে মাত্তা, যে ইউনুস ইবনে মাত্তা কানা আবদান সালিহান, নিঃসন্দেহে তিনি একজন ভালো আল্লাহর বান্দা ছিলেন, সালেহ বান্দা ছিলেন, এত কোনো সন্দেহ নাই, পৃথিবীর কারো এটাতে কোনো দ্বিমত নাই। কিন্তু ওয়াকানা ফি খুলুকি দীকুন, কিন্তু ওনার সৃষ্টিগতভাবে ওই যে দীকুন, যেটা শাব্দিক অর্থ হলো সংকীর্ণতা, আমরা অর্থ নিচ্ছি রূঢ় স্বভাবের ছিলেন। দেখেন তারপরে কি বলেন, ফালাম্মা হুমবিল আলাইহি আসকাল আন-নবুওয়া, নবুয়তের ভার বোঝা যখন ওনার উপরে দেওয়া হয়েছে, তাফাসসাখার রাবা, মানে হলো তিনি এমন ভাবে পিষ্ট হলেন নবুয়তের ভারে, যেভাবে একটা দুর্বল ঘোড়া পিষ্ট হয়, যে তাহতাল হামলিস সাকিল, এই ভারী বোঝার নিচে উনি পিষ্ট হলেন। এক পর্যায়ে ফাকাজা ফাকা মিন ইয়াদিহি, একদম এই শব্দ কাদাফ মানে ছুঁড়ে ফেলে দেওয়া। তিনি এটা ভার শুইতে না পেরে নবুয়তের এই দায়িত্বকে এক ধরনের, উনি এইভাবে বলছেন ফাকাজা ফাহা, এই হা কোন দিকে ফিরছে? ওই যে আসকাল নবুয়তের ভার বোঝা, এই বোঝাকে তিনি হাত থেকে নিক্ষেপ করে ফেলে দিলেন। এটা কার কথা? বিখ্যাত তাবেঈর কথা। এরপরে বলছে ওয়া খারাজা হারিবান মিনহা, এবং তিনি ওখান থেকে ফেলে দিয়ে পলায়ন করলেন। এই ব্যাখ্যা করেই এরপরে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, ওই আয়াত এবং ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, এই আয়াত তিনি আনেছেন। ওয়ালা তাকুন, হে নবী আপনি হয়েন না কা সাহিবিল হুত, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। হযরতে ইউনুস ধৈর্য ধরতে পারেন নাই, আপনি তার মতো হয়েন না। এই ব্যাখ্যাটাই করেছেন তাফসীরে বাগাওয়িতে আনছে ওয়াহব ইবনে মুনাব্বিহ, বিখ্যাত তাবেঈ। তাহলে আপনি কি এত বড় বিখ্যাত তাবেঈকেও একইভাবে মাওলানা মওদুদীর সাথে যেভাবে হিংসা করেছেন, বা আমাদেরকে যেইভাবে এগুলো না পড়ায় ধোঁকা দেওয়া হয়েছে এত বছর, আপনি কি একইভাবে এখানেও ওনাকে ইসমাত বিরোধী বলবেন? যে রুয়ান আবি হুরায়রা মারফুআন, কি মারফুআন বর্ণনা আসেন, বলা হচ্ছে যে আওহাল্লাহু ইলাল হুত, আল্লাহ তাআলা ওই মাছটাকে এই নির্দেশ দিলেন, যে মাছ হযরত ইউনুসকে পেটে নিয়েছিল, খেয়ে ফেলেছিল, যে আন খুয, যে তাকে ধরো, তাকে পেটে নাও, কিন্তু ওয়ালা তাখরিশ লাহু লাহবা, কিন্তু তার কোনো গোশত খাও না, ওয়ালা তাকসির লাহু আজমা, এবং তার কোনো হাড় এগুলো ভাঙা যাবে না। এটা মাছের প্রতি নির্দেশ। তো ফাখাযা, মাছ তাকে সেভাবেই গ্রহণ করলো। সুম্মা হাওয়া বিহি ইলা মাসকানি ফিল বাহর, এবং ইস মাছ দ্রুত সাগরের গভীরে তার যে বাসস্থান সেখানে মাছ পৌঁছলো। ফালাম্মা ইনতাহা বিহি ইলা আসফালিল বাহরি সামিআ ইউনুস হিসান, যখন মাছটা একেবারে গভীরে পৌঁছলো সাগরের গহীনে, তখন হযরত ইউনুস কিছু পিস পিস শব্দ শুনলেন। ফাকালা ফি নাফসি, উনি মনে মনে বললেন মা হাযা, এটা কি? তখন এই মনে মনে বলার সাথে সাথে ফাওয়াহাল্লাহু ইলাইহি, আল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করলেন, বললেন যে ইন্না হাযা তাসবিহু দাওয়াবিল বাহর, এটা হলো সাগরের নিচের প্রাণীদের তাসবিহ, যে তাসবিহ তারা আমার প্রশংসায় পড়তেছে। এই কথা শোনার সাথে সাথে, ওহী আসার সাথে সাথে ফাসাব্বাহা, সাথে সাথে হযরত ইউনুস আল্লাহর তাসবিহ পড়া শুরু করলেন। ওয়া হুয়া ফি বাতনিল হুত, অথচ তখন তিনি মাছের পেটে আছেন। ফাসামিআতিল মালাইকাতু তাসবিহা, মালাইকা যারা ফেরেশতারা ওনার এই তাসবিহর আওয়াজ শুনলো, ফাকালু, তারা বলল ইয়া রাব্বানা, হে আমাদের রব, নাসমা সাউতান, অন্য এক রাওয়ায়াত আছে সাউতান মারুফান মিন মাকানিন মাজহুল, এটা অপরিচিত জায়গা থেকে পরিচিত শব্দ শুনতেছি, কেউ এই শটটা তো পরিচিত মনে হইতেছে। তখন আল্লাহ তাআলা বললেন যাকা আবদি ইউনুস, ইনি হচ্ছেন আমার বান্দা ইউনুস, আসানি, আসানি শব্দের অর্থ কি? ফাহাবাসতুহু ফি বাতনিল হুত, অতএব ওনাকে আমি এই মাছের পেটে বন্দী করেছি। আল্লাহর রাসূল স্পষ্ট হযরত ইউনুসের এই ঘটনা হাদিসে বর্ণনা করতে গিয়েও এই কথাই বলছেন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলছেন আসানি, আসানি মানে নবুয়তের কাজের মধ্যে ওনার কোনো মানবীয় ত্রুটি হয় নাই, এটা অর্থ। এরা এটাও বুঝে না দাড়ি পাকা হযরতরা, যে একজন বান্দা সৎ থাকা পাশাপাশি তার দ্বারা ত্রুটি হওয়া, দুইটা একসাথে সম্ভব। জি, দুইটা একসাথে সম্ভব। আসেন এটা প্রমাণ দিই। এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ আছে তাফসিরে কাবীর। তাফসিরে কাবীর কোন তাফসির? ইমাম রাজি যেই তাফসির করেছেন, এবং যেই তাফসিরের কথা তকি ওসমানী তার উলুমুল কোরআন যে বইটা, ওটার মধ্যে 4টা তাফসিরকে সাজেশন করেছেন। এর মধ্যে একটা হলো তাফসিরে কবীর। ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি তাফসিরে কবীরের 143 নম্বর পৃষ্ঠা স্পষ্ট বলতেছে যে ওয়াল আকরা ফিহি ওয়াজহান, দুইটা ধরন, দুইটা মতামত এখানে সবচেয়ে নিকটবর্তী, অর্থাৎ হযরত ইউনুসের এই ঘটনায়। এর মধ্যে একটা হলো আন্না যামবাহু, যে ওনার জাম্বনের সাথে ঘটল গুনাহ, মানে মানবীয় ত্রুটি বা ইজতিহাদি ভুল। ওনার এই জাম্ব কানা লিআন্না আল্লাহ তাআলা ওয়া'আদা, এটা ছিল এই জন্য যে আল্লাহ তাআলা ওয়া'আদাহু ইনজাল
আল ইহলাক বিকওমিহি আল্লাযী কাযাবুহু, যে কওম যে জাতি ওনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার একটা ওয়াদা আল্লাহ তাআলা ওনার সাথে করেছিলেন হযরত ইউনূসের সাথে। কেউ ফাযান্না আন্নাহু নাযিলুন লা মাহালাতা, তিনি ধারণা করেছেন ওয়াদা যেহেতু করেছেন এই আযাব তো আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফালিয়াজলি হাযা যান, ওনার এই ধারণার কারণে, দেখেন ধারণা মানে ইজতিহাদ, এই ইজতিহাদের কথাই শেষ পর্যন্ত মাওলানা মওদুদী সাহেব বলেছেন কি এটা আমরা পরে আসবো, আগে এখান থেকে দেখি যে এই ধারণার কারণে লাম ইয়াসবির আলা দুআইহিম, এই যে কওমকে দাওয়াত দিতে থাকা যতক্ষণ না আল্লাহ থেকে সিগন্যাল না আসে সরে যাওয়ার, ওই পর্যন্ত তিনি সবর করেন নাই। লাম ইয়াসবির তাফসিরে কাবির, যে তাফসিরে কাবির ওলামায়ে দেওবন্দের সবচেয়ে বড় এখন বর্তমানে তাকি উসমানী, উনি আমাদের জন্য বলছেন যথেষ্ট, সেই তাফসিরে কাবির এই কথা বলতেছেন লাম ইয়াসবির, উনি ধৈর্য ধরতে পারেন নাই দাওয়াতের ক্ষেত্রে। ফাকানাল ওয়াজিব আলাইহি, অথচ ওনার উপর এটা ওয়াজিব ছিল কি আইয়াস্তামিররা আলা দুআ, দাওয়াত দিতে থাকা, এটার উপরে লাগাতার আল্লাহর সিগন্যাল আসার আগ পর্যন্ত এটা করা তার ওনার জন্য এটা উচিত ছিল, ওয়াজিব ছিল, কিন্তু তিনি এটা করতে পারেন নাই। তাইলে এই কথাটাই মাওলানা মওদুদী বললে উনি হয়ে যান ইসমত বিরোধী। আর এরও আগে ফখরুদ্দিন রাজি মতো ব্যক্তিরা যখন বলেন ওনাদের তাফসির হয়ে যায় আমাদের জন্য যথেষ্ট, আপনি বুঝতে পারেন রক্তগত বিদ্বেষ ও বিষাক্ততা কত ভয়ঙ্কর। তাহলে এই সূক্ষ্ম জায়গাটাই এই মুশতাকুন নবী হাফিজাউল্লাহর মতো ব্যক্তিরা হয় ধোকা খাইছেন, নয়তো জেনে শুনে ধোকা দিচ্ছেন, নিজেও হয়তো ধোকা খাইছেন। দেখেন নবীরা যতক্ষণ না পর্যন্ত ইচ্ছাকৃত খেয়ানত না করবেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইসমতে কোনো ধরনের ত্রুটি হয় নাই। আসলে নবীরা ইচ্ছাকৃত কোনো খেয়ানত ভুল এগুলো থেকে সম্পূর্ণ মাসুম, কিন্তু অনিচ্ছাকৃত ত্রুটি থেকে মাসুম নয়। এটা আমাদের আহলে সুন্নাহর ঐক্যের আকীদা। আর মাওলানা মওদুদী সাহেব যেই ত্রুটির কথা বলতেছেন সেই ত্রুটি উলামায়ে দেওবন্দের প্রত্যেকটা সন্তান বলেছেন, আর সেগুলো হচ্ছে সব অনিচ্ছাকৃত ত্রুটি, কিন্তু ওটাকে তার আস্তে করে ইচ্ছাকৃত ত্রুটির দিকে ঠেলে দেয়, তাফসীরটাকে ওই দিকে ঠেলে দেয়, মনে হয় যে নবীর ইসমত বিরোধী। সম্পূর্ণ ধোঁকাবাজি যুগের পর যুগ আমাদের সন্তানদের সাথে এই মুরব্বীরা করে আসছে। একটু আগে তাফসীরে কাবির থেকে কি দেখলাম পুরো ঘটনাটা, যে উনি বেসবর হয়ে গেছেন, স্পষ্ট তাফসীরে কাবির বলেছে। তার মানে এটা ওনার চিন্তা, জান চিন্তা মানে ইজতিহাদ। তো ইজতিহাদি ভুল নবীরা করতে পারেন কিনা, আহলে সুন্নাহর ঐক্যমত হতে পারে। ঠিক এই কথাটাই মাওলানা মওদুদী সুরাম্বিয়া বলছেন যে উনহুনে খেয়াল কিয়া, এটাই একটু আগে তাফসীরে কাবির ইমাম রাজি কি বলছেন, জান যে ওনার ধারণা খেয়াল জান একই, যে খেয়াল কিয়া যে ইস কওম পর তো আযাব আনে ওয়ালা হয়, যে এদের উপর তো আযাব আসবেই, এটাই তাফসীরে রাজি বলছেন যে আব মুঝে কাহি চল কর পানাহ লেনা চাহিয়ে, এখন আমার কোথাও চলে যায় আমার আশ্রয় নিতে হবে, কারণ এখানে আযাব আসলে তো খুদ বি আযাব মে না গির যাও, যাতে আমিও আযাবের মধ্যে না পড়ে যাই। তা ওনার ব্রেনে এটা আসে নাই যে আমার কোথাও ফানা নেওয়ার জন্য আল্লাহর একটা আদেশ আসতে হবে, এত অস্থির হয়ে চলে যাইলে হবে না, এই বিষয়টা ওনার চিন্তায় আসে নাই, মানে ইজতিহাদি খাতা। আর এটা নবীদের ক্ষেত্রে সমস্ত আহলে সুন্নাহ বলে ঐক্যমত হতে পারে, এবং তাফসীরে কাবির স্পষ্ট মাত্র বলল যেটা হয়েছে, কিন্তু ইসমত বিরোধী গন্ধ শুধু তারা পায় মাওলানা মওদুদীর থেকে। তার মানে সেই কংগ্রেসের এখনো পাতানো খেলার মধ্যে তারা 100% ঈমান আকীদার নামে আছে। আর তাফসীরে আলুসি তো আরো স্পষ্ট বলেছেন, একই এই তাফসীরের 16 নম্বর খণ্ড 247 নম্বর পৃষ্ঠায় দেখেন কি বলে ইমাম আলুসি, ফাইন্না সাগাইর গায়র মুশআইরা বিল খিসসাহ, যদি কোনো সগীরা গুনাহ সেটা যদি খুব মানে নোংরা না হয়, মানে মানুষ শুনলেই বলবে যে এটা নোংরা কিন্তু সগীরা, এরকম না হয়, ইয়াজুজু সুদুরুহা মিনহুম আমদান, ইমাম আলুসি বলতেছেন নবীদের থেকে এই ধরনের সগীরা ইচ্ছাকৃত সম্ভব, চিন্তা করতে পারেন আপনি। এরপরে বলতেছে বাদাল বিআসা, নবী হিসাবে পাঠানোর পরে নবতীর দায়িত্বের ভিতরে এটা সম্ভব, আর ইনদাল জুমহুর, এটা আহলে সুন্নাহর সমস্ত ঐক্যমতে সম্ভব এটা, এবং ওয়াজুজু সুদুরুহা সাহওয়ান বিল ইত্তিফাক, আর ভুলে যে হইতে পারে এটা তো কোনো দ্বিমতই নাই, শুধু দ্বিমত আছে মওদুদী বিদ্বেষীদের কাছে। কিন্তু একটা শর্ত হলো ওনাদের সকল ভুল হওয়া যেভাবে সম্ভব, কিন্তু হওয়ার পরে আল্লাহ সেগুলো ওহীর দ্বারা সহি করে দিবেন, সেগুলো টিকে থাকবে না। তো ইমাম আলুসি এখানে যে আকীদার কথাটা বললেন এটাই তো মূল আকীদা। তারা করে কি, এই মানবীয় ত্রুটির একটা অংশ যে আছে এটা সাধারণ মানুষ থেকে হাইড করে দেয়। তারা এমনভাবে বলে নবীরা ইচ্ছায় অনিচ্ছায় সব 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 কিছু থেকে মাসুম, এইভাবে মানুষের আকীদা সৃষ্টি করা এটা সম্পূর্ণ শিয়ার আকীদা। এইটাই ইমাম আবু হানিফার আকীদা বিরোধী আকীদা। যারা ইমাম আবু হানিফার নামে আকীদা পোষণ করে, আসেন উসুলউদ্দিন ইনদাল ইমাম আবি হানিফা এই কিতাব, আমি শিওর যে অনেক কিতাব তো এরকম আমিও পড়ি না হতে পারে, কিন্তু আমি শিওর এইসব আকীদার কিতাব কোনোদিন আমার এই মুরব্বী, আমার এই আত্মীয় মুরব্বী যেগুলো ছোঁয়াও দেখে নাই, উনি শুধু ওই যেগুলো খুব ওয়াজ করতে পারে আল ওয়া এরপর বলেন আল ওয়া, এই আল ওয়া ওই কিতাবগুলোই পড়ছে। দেখেন ইমাম আবু হানিফা এই কিতাবের 1 নম্বর খণ্ড 338 নম্বর পৃষ্ঠায় ওনার দিকে নেসবত করে স্পষ্ট বক্তব্য আছে, আল ইমাম আবি হানিফা আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাহুন আনিস সাগাইরুল কাবাইরুল কুফরুল কাবাইহ, নবীরা সব ধরনের সগীরা কবিরা এবং কুফরি এবং বিশ্রী কাজ এগুলো থেকে মুক্ত, কিন্তু ওনাদের জাল্লাত খাতা তো আপনারা বুঝিনি, জাল্লাত খাতায়া হইতে পারে। তাহলে এখন আপনি যখন আবু হানিফার কথা বলবেন শুধু মাসুমটা শোনায়, ইমাম আবু হানিফাকে শুধু মাসুম বলছেন নাকি কিছু ক্ষেত্রে গায়রে মাসুমও বলেছেন? আম্মা জাল্লাত, কিন্তু জাল্লাত মানে হলো মানবীয় পদস্খলন অথবা
ইজতিহাদি যে সকল ভুল, এগুলোর থেকে গায়র মাসুমিন আনহা, গায়রে মাসুম, নবীরা মাসুম নয়, এই প্রথম অংশটা আনবে, দ্বিতীয় অংশটা হাইড করে দিবে। আপনি যখন দ্বিতীয় অংশটা হাইড করে দিবেন তখন সেটা হয়ে যাবে সম্পূর্ণ শিয়াদের আকীদা। সকল অন্ধ তাসাউফের অনুসারীরা আমাদেরকে এতদিন ঠেলে দিয়েছে। গরাইবুল কোরআন রাগাইবুল ফুরকান এই কিতাবের 256 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, আশিয়া আলাম ইউজাউযু সাগীরা ওয়ালা কাবীরা মিনহুম লা আমদান ওয়ালা সাহওয়ান ওয়ালা আলা সাবিলি তাউইল ওয়াল খাতা। শুধু একমাত্র শিয়া রাফিজেরাই মনে করে নবীদের কোনো সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় কোনো ব্যাখ্যাগতভাবে কোনো মানবীয় ত্রুটি কোনো ইচ্ছা হতে পারে না। বলেন তো এই সাধারণ তাওহীদি জনতা এদের 90% মানুষকে এটাই মনে করতো না এতদিন যে নবীদের ঠিক এই যে শিয়া আকীদা যেটা সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় কোনো তাউইল কোনো ব্যাখ্যা কোনো দিক থেকে মানবীয় কিচ্ছু হইতে পারে না, এটাই না মানুষ মনে করতো। তাহলে এটা কার আকীদা? শিয়াদের আকীদা। তাসাউফের পর্দা দেখায়া পিছন দিয়ে আকীদা ধোকা দিয়ে দিছে, নিজেও হয়তো আকীদা ধোকা খাইছে, নিজেও বুঝে নাই। আমরা এই ধোকাবাজি করতে যাই মাওলানা মওদুদী সাহেবকে কিছু শব্দের মার পেছে ফেলে এই জুলুমটা করেছি। কি শব্দ? যেমন মাওলানা মওদুদী সাহেব যে সকল শব্দ ব্যবহার করছেন নবীদের মানবীয় ত্রুটি বুঝাইতে, এমন কোন শব্দ নাই আল্লাহি যে শব্দটা আমাদের আকাবিররা ব্যবহার কোথাও না কোথাও করেন নাই, অথবা তার চাইতে কঠিন শব্দ ব্যবহার করেন নাই। যেমন মনে করেন মাওলানা মওদুদী সাহেব কোথাও গুনাহ বলছেন, এটা তাফসিরে না বললেও রাসাইল মাসাইলে বলছেন, সেই গুনাহ শব্দ শাইখুল হিন্দ বলেছেন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে তেরি গুনাহ। এটার একাধিক ব্যাখ্যা আমি বলেছি, যারা বলতে চাইছেন খণ্ডন করেছি। বড় গুনাহ শব্দ হোসেন আহমদ মাদানী তার মাকতুবাত শাইখুল ইসলাম প্রথম খণ্ড 266 নম্বর পৃষ্ঠায় আসছে আমার নুসখায় স্পষ্ট যে হযরত মূসার ক্ষেত্রে বড় গুনাহ বলেছেন। হ্যাঁ, বড় গুনার ব্যাখ্যা কি সেমিনারে স্পষ্ট বলেছি যে হোসেন আহমদ মাদানীর এই বড় গুনাহ দ্বারা ব্যাখ্যাটা কি এটা বলে দিয়েছি, কিন্তু শব্দ ব্যবহার করেছেন তো। তারপরে শুধু তাই না, কোতাহি শব্দ, সেই কোতাহি শব্দ সৈয়দ আহমদ পালনপুরি আমাদের বিখ্যাত সদরুল মুদাররিসিন দেওবন্দের উনি ওনার হেদায়েতুল কোরআন স্পষ্ট বর্ণনা করেছেন। শুধু তাই না, ফাতহুল বারি যেটা আমাদের বাপদাদাদের কিতাব, ওখানে তো একবারে বলছেন নবীদের ক্ষেত্রে যে আন্না ইস্তিগফারহু আম্মা ইয়াকা বিতারিকি সাহওয়ি, প্রথম সাহুন, তারপরে গাফলাতুন গাফলাহ নবীদের ক্ষেত্রে। শুধু তাই না, মাআরিফুল কোরআন আমাদের কাছে বিখ্যাত তাফসীর, সেখানে তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে যায় এক পর্যায়ে এটাও বলা হয়েছে যে আল্লাহর যে নির্দেশ শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এটা আদম বুঝতে পারেননি কেন? এবার প্রশ্ন তুলে বলছেন এটা তো প্রকাশ্য অবাধ্যতা এবং গুনাহ। এখন ওনার আকাবিররা বা আমার আকাবিররা যে বললে এটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয়, শুধু মাওলানা মওদুদীরটা ব্যাখ্যা হয় না। যদি মাওলানা মওদুদী নিজে ব্যাখ্যা দেন তাও এটা ব্যাখ্যা না, এটা ব্যাখ্যা না। আপনি কইছেন, আপনি এই নিয়তে বলছেন, আপনার প্রতি বিদ্বেষ। তার মানে হলো কংগ্রেসের যে ইনজেকশনটা আমাদের মুরব্বীরা খাইছিল সেটার থেকে, সেই বিষ রক্ত থেকে এখনো সেই পয়জন আমাদের রক্ত থেকে এখনো মুক্ত হয় নাই। এবার যদি আপনি বলেন মাওলানা মওদুদী সাহেব তো নবুয়তের দায়িত্বের ক্ষেত্রে বলেছে, কিভাবে দায়িত্বের ক্ষেত্রেই বলেছে। আমাদের মানে উস্তাদুত তাফসীর ফি দেওবন্দ, দেওবন্দের একজন উস্তাদুত তাফসীর যিনি জালালাইনের শরহ লিখছেন কামালাইন, উনিও বলেছেন এই আজিম কাম আঞ্জাম দেনে মে, যে এই বড় নবুয়তির দায়িত্ব পালন করার মধ্যে মুমকিন হয় কে কোই ভুল চুক হুই হো। নবুয়তির দায়িত্বের ক্ষেত্রে বলেছেন, তাও তাফসীরের ওস্তাদ কোথায়? দেওবন্দের। শুধু তাই না, সদরুল মুদাররিসিন তার চাইতে বড় আলেম, যিনি এই তাফসীর লিখছেন তার চাইতে বড় আলেম সদরুল মুদাররিসিন সৈয়দ আহমদ পালনপুরি তো তার হেদায়েতুল কোরআন একবারে এইভাবে বলে দিয়েছেন, একবারে এইভাবে যে দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকলে তা দূর করা, অতীতের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা। আমাদের আকাবিররা এই সকল কথা যে অর্থে বলেছেন মাওলানা মওদুদী সাহেব একই অর্থ বলবেন, এবং তিনি যে এই ভালো অর্থেই বলেছেন তার সুস্পষ্ট প্রমাণ তো সূরা নসরের মধ্যে আছে। আমি এটা পড়ে শোনাইতে পারলাম না সময়ের অভাবে, স্ক্রিনে উঠে দিচ্ছি। দেখেন এখানে তিনি একবারে বলেছেন নবীরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা হলো ইসলামের একটা শিষ্টাচার। এটাকে কোনো জায়গায় উনি মানুষের মতো পাপ বুঝান নাই। মূলত মানুষ, নবী হোক আর সাধারণ মানুষ হোক, কারো পক্ষে আল্লাহর ইবাদতের হক আদায় করা সম্ভব নয়। এই জন্য আপনি যতই কোরবানি দেন আল্লাহর পথে, আপনার মধ্যে যেন এই বিষয় না আসে যে আপনি আল্লাহর হক আদায় করে ফেলেছেন। এই জন্য আল্লাহ নবীকে ক্ষমা চাইতে বলেছেন। এর চাইতে চমৎকার তাফসীর কে করেছে? এবার আমাদের সাইদ আহমদ পালনপুরি কি মূলনীতি দিছে, কোন একজন লেখক এক বিষয়ে যদি একাধিক কথা বলে তাহলে দেখতে হবে তার চূড়ান্ত শেষ কথাটা কি, ওটাই গ্রহণযোগ্য। কোনো বিষয় যদি তিনি সংক্ষিপ্ত বলে আর বিস্তারিত বলে তার বিস্তারিতটা গ্রহণযোগ্য। নবীদের মানবীয় ত্রুটি কেন্দ্রিক যত আয়াত আছে তার একেবারে সর্বশেষ দিকে আইছে না সূরা নসর, তো সর্বশেষ দিকে আইসা মাওলানা মওদুদী সাহেব কি বলতেছেন, যেটা শিষ্টাচার, এটা ওনারা পাপ করছেন, বিষয়টা এটা নয়। তাইলে এত চমৎকার তাফসীর পালনপুরির ব্যাখ্যা অনুযায়ী, এই তাফসীর অনুযায়ী বাকি যত শব্দ মাওলানা মওদুদী সাহেব ব্যবহার করেছেন সবগুলোর অর্থ এটাই হবে। এবং মাওলানা মওদুদী সাহেব যে আকীদাটা এখানে পোষণ করলেন সূরা নসরের চূড়ান্তে আয়সা, যে কারো পক্ষে নবীদের পক্ষে আল্লাহর হক আদায় করে কোনো ইবাদত করা সম্ভব নয়, এই কথা তো সরাসরি ফিকহুল আকবার আমাদের আবু হানিফার নামে যে কিতাব পরিচিত, সেই কিতাব যেটা মোল্লা আলী কারি শরা করেছেন, এখানে স্পষ্ট আকীদা লেখা হয়েছে ওয়ালাইসা ইয়াকদির আহাদুন আন ইয়াবুদাল্লাহ তাআলা হাক্কা ইবাদাতি কামা হুয়া আহলুন লাহ। কারো পক্ষে সম্ভব না যে আল্লাহ যেমন উপযুক্ত তার উপযুক্ততা অনুযায়ী আপনি তার ইবাদত করবেন, এটা কারো পক্ষে সম্ভব না। সবার মধ্যে ত্রুটি থাকবে। আর এই আহলে সুন্নাহর এই ঐক্যমতের আকীদাকে গোপন করে দিয়ে উপরে দিয়া তাসাউফের পতাকা উড়ে নিচে দিয়া একেবারে আকীদা সারা করে দিচ্ছি আমরা। আসলে আমাদের ওনারা বুঝছেন ঘোড়ার ডিম আর আমাদেরকে বুঝাইছেন মুরগির ডিম। মুরগির ডিম থেকে আমাদেরকে আর বের হইতে দেন না। এখন আমরা বের হয়ে গেছি, এজন্য ওরা পাগল পড়া হয়ে গেছেন, সরাসরি গালিগালাজ শুরু করে দিছে। এই গালি শোনার পরে আত্মীয় হিসাবে পরিচয় দিতেও তো ঘৃণা করে। আমার একটা প্রশ্ন উঠবে, নবীদের যদি মানবীয় ত্রুটি হয়েই থাকে তাহলে
নবীরা আবার কিভাবে হকের মানদণ্ড হবে, এই প্রশ্নটা উঠেছিল কথিত আমাদের আরেকজন আল্লামা, আমার মাথার তাজ শ্রদ্ধেয় আমাদের একজন মোনাজের আজম, যিনার আমাদের জীবনে আমরা জানি না ওনার কোনো মোনাজার কোনো রেকর্ড আছে বড়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওনাকে এই নামে এই লকবে মেনে নিয়েছি। উনি এই কথা বলেছে যে নবীরা তো গুনাহ করেছেন, এইভাবে বলেছিল। তাহলে তোমরা যদি সাহাবাই কেরামকে মেয়ার না মানো তাহলে নবীকে কিভাবে মানো? তাহলে উনি একটা ভাষায় বলেছিলেন আমিরে জামাতকে যে এই গোয়ার এটা বুঝে না। তো ওনার ভাষায় আমি বলি, উনি যে একজন মানুষকে গোয়ার বললেন, দেখেন উনি যদি আমার বয়সের কাছাকাছি, তো আমি এই কথাটা এইভাবে বলতাম, বলছি না ওনাকে, জাস্ট বলতাম যে আমার এই প্রিয় ভাই গোয়ারটা বুঝলো না। নবীদের দ্বারা মানবীয় ত্রুটি হওয়া আর সেটা পরে সংশোধিত হয়ে যাওয়া, এই একটু সামান্য কথা এই বুড়া বয়সে বুঝলো না আমার এই হুজুর। যে নবীদের দ্বারা মানবীয় ত্রুটি হয়েছে এর অর্থ কি কোনোটা এখনো বহমান আছে না? প্রত্যেকটা ওহী দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পরবর্তীতে সংশোধিত হয়ে গেছে। তো সংশোধিত হয়ে গেলে এই জন্যই তো মাওলানা মওদুদী সাহেব বলেছেন একমাত্র ওহী হলো সর্বোচ্চ হকের মানদণ্ড। আপনি দেখেন আল্লাহ নবী শুধু একটু অস্থির হয়েছেন যে সবাই কেন হেদায়েত পাচ্ছে না, চিন্তাগতভাবে উনি একটু চিন্তার জায়গায় হয়তো এদিক সেদিক হয়ে গেছে, তাও আল্লাহ তাআলা সংশোধন করে দিচ্ছেন। ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, এই তাদের মিথ্যা প্রতিপন্ন করাগুলো যদি আপনার কাছে খুব অস্থিরতার মনে হয়, বেশি বড় মনে হয়, বেশি কঠিন মনে হয়, তাহলে ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা আন তা'তিয়াহুম বিআয়া, তাহলে আপনি করেন, আপনি যদি মনে করেন যে একটা সুড়ঙ্গ খাত করবেন জমিনের মধ্যে দিয়ে, যদি আল্লাহর কোনো নিদর্শন অথবা কোনো বড় সিঁড়ি লাগায় একদম আসমানের কোনো নিদর্শন আয়না যদি দিতে পারেন আপনার সাধ্যে থাকে তো দেন। তো এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন জাস্ট এটা বোঝানোর জন্য যে হে নবী আপনার তাড়াহুড়ার কিচ্ছু নাই, আপনার অস্থিরতার কিচ্ছু নাই, হেদায়েতের মালিক আমি, যাকে দিব আপনার শুরু কাজ হলো শুরু পৌঁছায় দেওয়া। এটাকে পর্যন্ত এই চিন্তার জায়গাটা আল্লাহ এইভাবে সংশোধন করেছেন, কাজগুলো কি সংশোধন করে দেয় নাই? আকীদাতুত তাহাউর স্পষ্ট আকীদা হলো যে নবীরা সুস্পষ্ট হকের উপর প্রতিষ্ঠিত। এখন এই যে মেয়ারে হক, এই ব্যাপারটা নিয়ে সামনে অত 2-4-5 দিন পরে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আসবে। সেখানে বুঝবেন যে এই যে ইনারা বলে না যে এটাই হক, এটাই হক, এটাই হক, কোরআন শরীফ মাথা নিয়ে বলবে এই যে নাচানাচি, এগুলোর পিছনে কোন গোড়ে লাথি খাইতেছে এটা তখন বুঝবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই ওলামায়ে কেরামকে হেফাজত করুক। সর্বশেষ একটা কথা, ওনাদের অনেক খেদমত আছে, আমাদের এই সকল বিশ্লেষণের কারণে যে ওনাদের ভালো কাজগুলো আপনারা ভুলে না যান, তাইলে কিন্তু ইনসাফ হবে না, আল্লাহও রাজি হবে না। আপনি কোনো সত্য কথাও যদি বিদ্বেষের কারণে বলেন, সেই সত্য কথাটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেই সত্যের জন্য হয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বিদ্বেষ থেকে মুক্ত করুক। আমাদের ওলামায়ে কেরামের ভালো কাজগুলো, এই মোশতাকুন নবী সাহেবদের অসংখ্য ভালো কাজ আছে, সেগুলোকে আমাদের অনুধাবন করতে হবে, সেগুলো কবুলিয়তের জন্য আমাদের দোয়া করতে হবে।